নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি দিল্লি আর এখন একটু বেরোবো। এখন যাওয়ার ইচ্ছা আছে অক্ষরধাম টেম্পল। তো এখন বাজে কাল 3:01। বিকালের টাইমটা আর সন্ধ্যের টাইমটা ওই অক্ষরধাম মন্দিরে বসে একটু টাইম পাস করার জন্যই যাওয়া মেনলি। শরীর যথেষ্ট টায়ার্ড রয়েছে, একটু রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু দরকার নেই, যাই একটু ঘুরে আসি। কিন্তু ওখানে একটা প্রবলেম আছে, মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, সুতরাং ভিতরের কোনো ভিডিওগ্রাফি বা কিছু ব্লগ করা যাবে না। যা করতে হবে বাইরে করতে হবে। তো চলো আপাতত বেরোনো যাক। বাবা মাও মোটামুটি রেডি হয়ে গেছে। লিফটে ইয়ে করো আর দরজাটা বন্ধ করি। এখান থেকে এখন আবার উবের বুক করবো। উবের আসতেও মিনিমাম 10 মিনিট সময় লাগবে। চল ভাই গ্রাউন্ড ফ্লোরে 10 মিনিট রিসেপশনে বসবো। উবের আসলে উবের করে যাবো। এখান থেকে মেট্রোতে যাওয়ার অপশান ছিল, কিন্তু মেট্রোতে যাবো না, মা বলছে মেট্রোতে যাবো না, পারবো না হাঁটতে। ঠিক আছে, আমাদের উবের ওটো। ভাইয়া উবেরে তো উঠে গেছি, কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে, গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস ভরতে হবে। এখন গ্যাস স্টেশন কোথায় আছে সেটা এখন খুঁজতে হচ্ছে। দিল্লিতে ট্রাফিক সমস্যা মারাত্মক রকমের। কলকাতা সুন্দর, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক পুলিশ, সুন্দর ট্রাফিক কন্ট্রোল, কিন্তু এখানে জঘন্য। আর যার কারণে মাঝেই বারবার জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। সামনে 3 মূর্তি মার্গ, আর এখান থেকে আবার রাইট সাইড নেবো। রাইট সাইডে ইন্ডিয়া গেটের পিছন দিক দিয়ে মোস্ট প্রবাবলি যাব। যদি ইন্ডিয়া গেট দেখা যায় তো ঠিক আছে, যদি এখন ইন্ডিয়া গেট যাওয়ার প্ল্যানিং নেই, ওই যেতে আসতে যদি দেখা যায় তো ঠিক আছে। আর এখানে জঘন্য রকমের জ্যাম। কলকাতার থেকে অনেক অনেক বেশি জ্যাম এখানে। গাড়ির পরিমাণ প্রায় একই, কিন্তু জ্যাম বেশি। আর কিছুক্ষণ আগে এই গাড়িতে সিএনজি ভরার জন্য একটা পাম্পে গেছিল, তো সেখানে প্রায় 100 গাড়ির লাইন। মানে লাইন দেখে মাথা খারাপ। তো যাই হোক, আবার চলে এসেছি, গাড়ি করেই চলে এসেছি। তো এখন পেট্রোলে চলছে গাড়ি, যদিও সিএনজি শেষ হয়ে গেলে পেট্রোলে চলতে পারে, তো পেট্রোলে চলছে। যাই হোক, ডান দিকে ইন্ডিয়া গেট। আসবো আজকে, যদি সন্ধ্যেবেলা সম্ভব হয় আসবো, নয়তো পরে একদিন আসবো। সামনে এটা কি আমিও নিজেও জানি না, কি করে জানবো? আমি কি এখানকার যে আমি সব জানবো? ডান দিকে ভাইয়া, ये क्या है पता है आपको? ভাইয়াও জানে না, কিছু করার নেই। এটা কি? এটা কোনো ফেমাস কিছু নয়। কি এটা? লেখাও নেই, বুঝতেও পারছি না। ওইখানে লেখা ছিল, দেখতে পেলাম না। সুন্দর বিল্ডিংটা আমি বলতে পারছিলাম না, তবে গুগল দেখে আমার যেটা মনে হলো ওটা হায়দ্রাবাদ ভবন। খুব সুন্দর দেখতে, ইন্ডিয়া গেটের সামনে। বুঝতে চেষ্টা করছিলাম, কোনো বোর্ডও নেই যে বোর্ডটা দেখে বুঝতে পারবো। তো যাই হোক, গুগল অন্তত বললো, আই হোপ ওটাই হায়দ্রাবাদ ভবনই হবে ওটা। এতক্ষণ জ্যামে আটকে প্রায় 1 ঘন্টা টাইম আসার পর এই জায়গায় এসেই একটু ভালো লাগলো, সত্যিই ভালো লাগলো। ভিতরে তো সুন্দর কারুকার্য ছিল, আর এখানে সুন্দর পেন্টিং করা রয়েছে। এখানে রয়েছে লোটাস টেম্পল, লালকেল্লা, আরও সব জায়গা। এটা সুপ্রিম কোর্ট, তাজমহল। ইন্ডিয়া গেট কোথায়? ইন্ডিয়া গেট নেই তো। আচ্ছা, বিভিন্ন জায়গা আছে, সুন্দর কারুকার্য করা আছে, সুন্দর পেন্টিং। আবার সেই মেন রোডে আবার চলে এসেছি উপরে, আবার জ্যাম হবে। ওই যে দূরে অক্ষরধামের চূড়া দেখা যাচ্ছে, ওই যে। ভিতরে তো মোবাইল নিয়ে যেতে দেবে না, মোবাইল জমা করে যেতে হবে। সেই বাইরে দেখি যেটুকু দেখানোর দেখে দিতে হবে, কিছু করার নেই। এই সামনে থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। জায়গাটা অপূর্ব সুন্দর, সাজানো গুছানো, কিন্তু প্রচুর হাঁটতে হয়, এই একটা সমস্যা। আর প্রচুর রেস্ট্রিকশন।
4 ঘন্টা অক্ষরধাম মন্দিরের মধ্যে থেকে এই বেরোলাম, এই এতক্ষণে মোবাইল টোবাইল হাতে পেলাম। ভিতরে প্রায় 4 ঘন্টা ছিলাম, সত্যি ভালো লেগেছে, ভালো লাগার মতনই মন্দির। কিন্তু ভিতরে যদি মোবাইল নিয়ে ঢুকতে দিত তাহলে এত ভালো ভালো ছবি তুলতে পারতাম, কিন্তু কিছু করার নেই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়নি, কারণ মোবাইল বাইরে রেখে যেতে হয়েছিল। আর ভিতরে একটা ওয়াটার শো হয়, এত সুন্দর হয়েছে, মন ভরে গেছে। এই যে আবার উবের বুক করেছি, কিন্তু এখনো আসেনি। এই যেখানে মন্দিরের এক্সিট গেট, এন্ট্রির সময় এখানে গাড়ি থেকে নেমেছিলাম, কিন্তু এখন পুরো রাস্তা ফাঁকা, এখান দিয়ে আরামসে গাড়িগুলো এসে এখান থেকে পিক করে আবার বেরিয়ে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, ওই যে নীল বোর্ড দেখা যাচ্ছে, নীল বোর্ডের ওই দিকে সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে মেন রোডের উপর। আর এই যে বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, এদেরকে এখন অতটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার পর গাড়ি পাবো, এই একটা কারণে আমি মন্দির টন্দির এইসবে আসতে চাই না। অটো আসতে দিচ্ছে, এই অটো আসতে দিচ্ছে, কিন্তু গাড়ি আসতে দিচ্ছে না। ওই মেন রোড পর্যন্ত যেতে হবে হেঁটে, হ্যাঁ ওই ওই যেখানে মেন রোড ওখান পর্যন্ত যেতে হবে, এখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না। যাতে এই অটোগুলোয় করে যেতে বাধ্য হয়, সেই একটাই কারণে কিন্তু এই জিনিসটা করা। যাক, উবের চলে এসেছে, এখন যাচ্ছি, কিন্তু সামনের কাঁচ বড্ড নোংরা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আসার সময় এই টানেলটার ভিতর দিয়ে এসেছিলাম, দারুণ সুন্দর পেন্টিং করা, আবার সেই টানেলটার ভিতর দিয়ে যাচ্ছে। আরে অটল টানেল, অটল টানেল এখানে কোথায়? অটল টানেল তো হিমাচলে, লাদাখ থেকে ফেরার সময় গেছিলাম আমরা। টানেলটা ব্যাপক। একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তার জন্য কি বিশাল জ্যাম হয়ে গেছে, একটা গাড়ি খারাপ হচ্ছে। কারুকার্যটাই অসাধারণ, আর এখন রাত্রে লাইট লাগিয়েছে, আরো সুন্দর লাগছে। আবার বেরিয়ে আসলাম বাইরে, বাইরে ভালো লাগছিল, ভিতরটা বেশ ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর প্রচণ্ড খাওয়া দাওয়ার প্রচণ্ড সমস্যা হচ্ছে। এমন নয় যে বাঙালি ফুড দরকার, যে বাঙালি খাবার খেতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু এখানকার খাবার এত চটপটা আছে, মানে 3 দিন ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এবারে জাস্ট হালকা, জাস্ট একটু যেন এমন মনে হচ্ছে যে আর কিছু যদি না পাই জাস্ট চিড়ে দই খেয়ে কাটিয়ে দেবো, কারণ কিছু করার নেই, আর ইচ্ছাই করছে না অত মশলাদার খাবার খেতে। ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট, ওই যে আলো জ্বলছে ওই দূরে, কিন্তু আমরা অনেকটা বাইরে দিয়ে যাচ্ছি, কিছু করার নেই। ইন্ডিয়া গেটের সামনে দিয়ে গেলে দেখা যেত, কিন্তু অনেকটা দূর দিয়ে যাচ্ছে, অনেকটা দূর দিয়ে, ওই দেখা যাচ্ছে। ঠিক আছে চলো, কালকে হয়তো আসবো ইন্ডিয়া গেটে, তখন ভালোভাবে দেখিয়ে দেবো। আর সন্ধ্যের টাইমে আসার ইচ্ছা আছে, সন্ধ্যের টাইমই সব থেকে সুন্দর লাগে। হয়ে গেল উবেরে করে আসা, এই যে সামনে আমাদের হোটেল, ভিতরে ঢোকা যাক, চলো চলো চলো। এই চটপটে খাবার আর ভালো লাগছে না, ওই জন্য চিড়ে মুড়ি দই জল এইসব নিয়ে যাচ্ছি, এইসবই খেতে হবে পেট ঠান্ডা করার জন্য।